This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. টাকার জাল নোটে গ্রেপ্তারের ভুয়ো খবর ঘিরে চাঞ্চল্য। আইনি পথে দেবব্রত বিশ্বাস। 500 টাকার জাল নোটে দেবব্রত বিশ্বাস গ্রেপ্তার, এমনই ভুয়ো খবর একটি ইউটিউব চ্যানেলের মাধ্যমে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়তেই চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে গোটা বাঁশবেড়িয়া জুড়ে। বিভ্রান্তি ছড়িয়ে পড়ে দেবব্রত বিশ্বাসের অনুগামীদের মধ্যেও। দুদিন আগে ইউটিউবে প্রকাশিত এক ভিডিওতে ওই মিথ্যা দাবি করা হয় এবং সেখানে বাঁশবেড়িয়ার প্রাক্তন বিজেপি প্রার্থী দেবব্রত বিশ্বাসের ছবিও ব্যবহার করা হয়। খবরটি প্রকাশ্যে আসতেই রাজনৈতিক মহলে নানান জল্পনা তৈরি হয়। উল্লেখ্য, 2021 সালে বাঁশবেড়িয়া বিধানসভা কেন্দ্র থেকে বিজেপির প্রার্থী হয়েছিলেন দেবব্রত বিশ্বাস। পরবর্তীতে লোকসভা নির্বাচনে তাকে দলের প্রার্থীর কো-কনভেনার পদেও নিযুক্ত করা হয়। সেই নির্বাচনে গেরুয়া শিবির এগিয়েও ছিল বাঁশবেড়িয়া অঞ্চলে। তাই 2026 সালের বিধানসভা ভোটের আগে হঠাৎ এমন বিভ্রান্তিকর প্রচার নিয়ে বাড়ছে রাজনৈতিক গুঞ্জন। এই পরিস্থিতিতেই নিজেই মুখ খোলেন দেবব্রত বিশ্বাস। তিনি জানান, কিছু অনুগামীর মাধ্যমে প্রথম বিষয়টি জানতে পেরে তিনিও হতবাক হন। এরপরই তিনি মগরা থানায় লিখিত অভিযোগ জানান এবং ঘটনার সমস্ত তথ্য সাইবার ক্রাইম দপ্তরেও পাঠান। দেবব্রত বিশ্বাস বলেন যে ইউটিউবার মিথ্যে তথ্য ছড়িয়ে আমাকে এবং আমার দলকে বিভ্রান্ত করার চেষ্টা করছে, তার বিরুদ্ধে আমি আইনি ব্যবস্থা নেব। কিছু সমাজবিরোধী ব্যক্তি টাকা খরচ করে ইচ্ছাকৃতভাবে এই ধরনের মিথ্যাচার ছড়ানোর চেষ্টা করছে। তিনি আরও জানান, প্রশাসনকে বিষয়টি অবহিত করা হয়েছে এবং তিনি আশা করছেন খুব শীঘ্রই এই ভুয়ো প্রচারের নেপথ্যে কারা রয়েছে তা প্রকাশ্যে আসবে। এটা আমরা একটা ইউটিউবে দেখলাম, আতে ঘা নামে। এটা আমি দেখেও প্রথমে অবাক হয়ে গেছি যে এরকম একটা ফেক নিউজ, এরকম একটা সুপরিকল্পিতভাবে তৈরি করে আমার বিরুদ্ধে কি ষড়যন্ত্র করা হচ্ছে। এটা আমি দেখার পরেই সাথে সাথে আমরা মগরা থানায় যাই। আমাদের দলীয় কর্মীরা, আমাদের ভাইরা সকলে মিলে যাই। সাথে সাথে মগরা থানায় গিয়ে সাইবার ক্রাইমে আমরা অভিযোগ দায়ের করি এবং আগামী দিন এই ইউটিউবারের গ্রেপ্তারের দাবিতে আমরা চুঁচড়ো কোর্টে গিয়ে মামলাও করব এবং ডিফামেশন স্যুট করব, মানহানির মামলা করব। কেননা এরকম একটা ফেক নিউজ তৈরি করে আমাদের সমস্ত কর্মীরাও বিভ্রান্ত। আমাদের দূর দূরান্ত থেকে ফোন করছে, আমাদের সামাজিক সম্মানহানি হচ্ছে এবং এই ইউটিউবারকে ইমিডিয়েট যাতে গ্রেপ্তার করা হয়, আগামী দিনে আমরা রাস্তায় নামব। ব্যুরো রিপোর্ট, খবরগুচ্ছ।